অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, বলছেন নূর। জানাবো যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। একদিনে ব্রয়লার মুরগিতে বেড়েছে 10 টাকা, ডিমের দামও বাড়তি। এখন শেখ হাসিনাও নাই, দেশের সংখ্যালঘু নির্যাতনও নাই, বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, বলছেন নূর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে রাজনৈতিক দল সহ নানা মহলে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধা দ্বন্দ্বে পড়ে। তবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্প্রতি দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো। নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতি নির্ধারকরা। তিনি বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে। নির্বাচন তো সবারই চাওয়া, যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা যাবে ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেবে। নূর বলেন, রাজনৈতিক দলগুলো কেউ 6 মাস, কেউ 1 বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে সময়টা নির্ধারণ করা উচিত। আমি মনে করি 1 বছরের মধ্যে চাইলে নির্বাচন সম্ভব। 1 বছর যথেষ্ট সময়, কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়বে, সেক্ষেত্রে দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে। যেভাবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। চলতি বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 23শে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মত বিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনের প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনো চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। একদিনে ব্রয়লার মুরগিতে বেড়েছে 10 টাকা, ডিমের দামও বাড়তি। গতকাল রাজধানী ঢাকার অধিকাংশ খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল 180 টাকা কেজি দরে। মাত্র একদিনের ব্যবধানে আজ সেটি এখন কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। একই সঙ্গে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিমও, অথচ এই দুই পণ্যের দামই নির্ধারণ করে দিয়েছে সরকার, যার কোনোটি বিক্রি হচ্ছে না বেঁধে দেওয়া সেই দামে। সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের সব দোকানে একচেটিয়া ব্রয়লার মুরগির দাম চাওয়া হচ্ছে 190 টাকা কেজি। এছাড়া সোনালী মুরগি 250 থেকে 260 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 500 থেকে 520 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম একদিনের ব্যবধানে 10 টাকা কিভাবে বাড়লো এই প্রশ্নের জবাবে বিক্রেতারা বলছেন, পাইকারিভাবেই দাম বাড়ানো হয়েছে। সরকারের বেঁধে দেওয়া দামে কেনা সম্ভব হলে সেটি খুচরা বাজারে প্রয়োগ করা সম্ভব হতো, কিন্তু পাইকারিতে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। জানমিয়া নামের এক বিক্রেতা বলেন, গত সপ্তাহে 170 টাকা কেজি পাইকারি দামে ব্রয়লার মুরগি কিনেছি, যার কারণে গত এক সপ্তাহ ধরে 180 টাকায় ব্রয়লার মুরগি হয়েছে। আর গতকাল রাতে ব্রয়লার পাইকারি বাজারে কিনতে হয়েছে 177 টাকা। অনেকে 180 টাকা কেজিও কিনেছে, যার কারণে 190 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। ফখরুল ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, কেউ যদি একসঙ্গে অনেক মুরগি নেয় তবে দাম কিছু ছেড়ে দেওয়া সম্ভব। এছাড়া খুচরা একটি বা দুটি মুরগি কিনলে দাম কমানো যাচ্ছে না, এতে করে আমাদেরই লস হয়ে যায়। এই মুরগি পাইকারি মার্কেট থেকে কেনার পর আবার দোকানে নিয়ে আসার জন্য আলাদা পরিবহন খরচ আছে। সব মিলিয়ে 10 টাকা ন্যূনতম লাভ না করলে আমাদের চলে না। খুচরা দোকানের বিক্রেতা নজরুল ইসলাম বলেন,
সপ্তাহ জুড়েই ডিমের দাম এমন ছিল। বন্যার কারণে বিভিন্ন এলাকায় ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে বাজারে ডিমের দাম বাড়তি মনে হচ্ছে, কমতে কিছুটা সময় লাগবে। এদিকে মুরগি ও ডিমের বাড়তি দামের কারণে ক্রেতারা পড়েছেন বেশ বিপাকে। তারা বলছেন সরকারের পক্ষ থেকে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার কোনো প্রভাব নেই। বিক্রেতারা যেমন ইচ্ছা তেমন দাম নিচ্ছেন, এগুলো দেখার কেউ নেই। আজমপুর বাজারে নূরজাহান পারভিন নামের এক ক্রেতা বলেন, বিক্রেতাদের বাহানার অভাব নেই। প্রতিটি জিনিসের দাম অনেক বেশি, 13.5 টাকার বেশি দিয়ে একটি ডিম কিনতে হচ্ছে। আমরা কোথায় যাব? সরকারের উচিত এসব বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা, কারণ সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আব্দুল সালাম নামের আরেক ক্রেতা বলেন, গত কয়েকদিন আগেও ব্রয়লার মুরগি 180 টাকা কেজি কিনেছি, আর আজকে এই মুরগি 190 টাকা দাম বলছে। এর মধ্যে এমন কি হয়েছে যে 10 টাকা দাম বাড়াতে হবে? ডিম আর মুরগির দাম বেঁধে দেওয়ার পর আরো বেশি বেড়েছে, তাহলে লাভ কি হলো? এখন শেখ হাসিনাও নাই, দেশে সংখ্যালঘু নির্যাতনও নাই, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, তাদের জানমাল ভোগ করবে। যার যার ধর্ম তারা নির্বিঘ্নে পালন করবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হতো, এখন শেখ হাসিনার সরকার নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতনও নাই। সংখ্যালঘুদের নির্যাতনের পেছনে শেখ হাসিনা ও তার দোসরদের হাত ছিল। মোহাম্মদ মামুনুল হক আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ও তার দোসরদের বাংলাদেশ রাষ্ট্রে পুনর্বাসিত করা হলে এদেশের মানুষ তা মানবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে। ইনশাআল্লাহ বলার মানে হলো মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখার মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এদেশে শেখ হাসিনা ইসলামকে বিতাড়িত করার পায়তারা করেছিল, ছাত্র জনতা তা প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, বিগত 5ই আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জুলুম নির্যাতন সাহায্য করতে হয়েছে, বছরের পর বছর কারারুদ্ধ, গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে। একমাত্র বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারী শেখ হাসিনার একদলীয় আমলে অনেক গণহত্যা সংঘটিত হয়েছে। এছাড়া পিলখানায় 57 জন সেনা হত্যা, শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মী হত্যা, মিথ্যা মামলায় আলামা দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়া সহ অনেক কুরআন প্রেমীদের পাখির মতো হত্যা করা হয়েছে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবে ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। জানা গেছে, ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনূস। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।